কাউকে কি মেনে চলা উচিত যে না ওই পাস্টার বা ওই পাদ্রী বা ওই বিশপ বা ওই পোপ বা কেউ একজন সে বেশ যিশুর মতো সাজ পোশাক তার, আমরা ওকে মেনে চলবো? কিন্তু যিশু বলছেন না, তোমরা কাউকে না, কিন্তু আমার দেখানো পথে তোমরা চলো। আচ্ছা তার যিশু নিজেকে কিভাবে বলেছে যে আমি কি, আমি কে? আমি সত্য, আমি পথ, আমি জীবন। জয় যিশু, জয় যিশু সবাইকে। আমার প্রিয় বিশ্বাসীরা, ঈশ্বরের সন্তানেরা, ধন্যবাদ দিই সবাইকে আরেকটি বার। আমরা সপ্তাহের এই শেষ দিনে শুভ বিশ্রামবার, এই শনিবার আজকে আমরা জড়ো হয়েছি আরেকটি বার ঈশ্বরের সেই গৃহে। ধন্যবাদ দিই সবাইকে। এবং সবার শুরুতে আজকে আমরা যে বিষয় রয়েছে বাইবেলের, সেই বিষয় আলোচনার আগে আমরা আরেকটিবার প্রার্থনা করব এবং সবাইকে জানাবো যে সবার শুরু থেকে শেষ অবধি আপনারা আপনাদের মন, প্রাণ, ধ্যান যা কিছু ঈশ্বরের চরণে সঁপে দেবেন এবং যা কিছু এখানে ঈশ্বরের আলোচনা হবে তার বাক্য নিয়ে সেই বাক্য সকল গ্রহণ করবেন এবং নিজেদের জীবনে যেন কার্যকরী হয় সেই প্রার্থনা মনের মধ্যে রাখবেন। আপনারা এখানে এসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্য। কি নিয়ে যেতে পারে এখান থেকে? টাকা পয়সা কিছুই না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। কিভাবে? তার বাক্যের দ্বারা। সব থেকে শক্তিমান কি? ঈশ্বরের বাক্য। তো চলো আমরা আমাদের ঈশ্বরের বাক্যের উপর যাব। তো আরেকবার সবাইকে হ্যাপি সাব্বাত, শুভ সাব্বাত, শুভ বিশ্রামবার। যারা সাব্বাত সালাম, ধন্যবাদ, সাব্বাত সালাম, কুবলেও সাব্বাতাম। যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখছেন তাদেরকেও জানাই হ্যাপি সাব্বাত। চলো আমরা প্রার্থনা দ্বারা আজকে সভা শুরু করব। চলো আমরা প্রার্থনা করি সবাই। আমরা মাথা নত করি এবং ঈশ্বরের চরণে নিজেদেরকে সমর্পণ করি এবং চক্ষু মুদ্রিত করি। ধন্যবাদ দিই প্রভু আরেকটি বার এই সুন্দর সবার জন্য। তুমি আমাদেরকে আরেকটি বার সুযোগ দিয়েছো তোমার চরণে আসার জন্য, তোমার বাক্য বলা, তোমার বাক্য শোনার জন্য প্রভু, এবং তোমার বাক্য নিয়ে আলোচনা করার জন্য। এই আমাদের অনেক বড়, আমাদের কাছে এটা অনেক বড় আশা, অনেক বড় পাওয়া প্রভু, যে তোমাকে আমরা এই পৃথিবীর এত অন্ধকারের মধ্যেও পেয়েছি প্রভু। আমরা অনেক ভাগ্যবান যে এত অন্ধকারের মধ্যেও আমরা আলোর দেখা পেয়েছি। তুমি প্রভু সেই যে আমাদেরকে বেছে নিয়েছো প্রভু। তাই সময় আরেকটি বার তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আমাদের নিজেদের মধ্যে কোনো ক্ষমতা নেই, আমরা সবাই পাপী। এখানে যতজন বসে রয়েছি আমরা সবাই পাপের অধিকারী প্রভু, কিন্তু তুমি একমাত্র যে নিষ্পাপ আমাদের মধ্যে রয়েছে প্রভু। বিশ্বাস করি প্রভু তুমি আমাদেরকে দেখছো এবং আমাদের বাক্য সকল শুনছো। আমাদের ভুল ত্রুটি সকল তুমি মার্জনা করো প্রভু, আমাদের সঙ্গে থেকো এবং তোর পবিত্র আত্মা দ্বারা আমাদের এই সভাকে তুমি পরিচালনা করো প্রভু। এই সভা আমাদের নয় প্রভু, এই সভা তোমার সভা প্রভু। এই মণ্ডলী, এই সন্তানেরা প্রভু তোমারই সন্তান। তাই আমাদেরকে তুমি সাহায্য করো প্রভু, যাতে এই পৃথিবীর পাপ কাটিয়ে আমরা তোমার কাছে পৌঁছতে পারি একটা দিন প্রভু। আমাদের বিশ্বাস এবং তোমার ভালোবাসা সর্বদা যেন থাকে আমাদের সাথে প্রভু। ধন্যবাদ দিই প্রভু, আমাদের সঙ্গে থেকো, আমাদের পাপ সকল ক্ষমা করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু নামে চাইলাম, স্বর্গে তুমি তা গ্রহণ করো, আমেন। ধন্যবাদ দিই প্রভুকে। চলো আমরা আজকের বাক্যে যাই। চলো আজকে যে বাক্য রয়েছে, বাক্যের যে টাইটেল রয়েছে লাইট শাইন ইন দ্য ডার্কনেস, আলোর রশ্মি, এটা বলা হয় কার মধ্যে? অন্ধকারের মধ্যে। আলোর রশ্মি কোথায়? অন্ধকারের মধ্যে। হ্যাঁ, অন্ধকারে আলোর রশ্মি। আজকে যে বিষয় অন্ধকারে আলোর রশ্মি। তো চলো আজকে আমাদের বিষয় যে রয়েছে সেই বিষয়ে প্রথম যে মেমোরি টেক্সট রয়েছে বা আমাদের যে মুখস্থ যে পাঠ রয়েছে মেমোরি টেক্সট পড়বো, সেটা আমাদের যোহন 12 অধ্যায় 35 আমরা খুলবো। বাইবেলের নতুন নিয়মের যোহন 12 অধ্যায় 35 আমরা খুলবো এবং দেখবো সেখানে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে কি বলতে চেয়েছে। আমরা খুলবো সবাই এবং কেউ একজন পাঠ করবেন। যোহন 12 অধ্যায় 35। এক সেকেন্ড, আরেকটা মাইক্রোফোন দেখি, ওটা দেখি। তখন যিশু তাদের বললেন, আর সামান্য কিছু সময়ের জন্য তোমাদের মধ্যে আলো থাকবে। আমেন। এখানে কি বলছে? যিশু কাদেরকে বলছে বলো তো? যিশু তার শিষ্যদেরকে কি বলছে?
যার কিছুক্ষণের জন্য তাদের কাছে আলো থাকবে। আচ্ছা, যখন সন্ধ্যা হয় আমরা তো বুঝতে পারি যে আর সূর্যটা কিছুক্ষণের জন্য আছে, তারপর অন্ধকার নেমে আসবে, তখন আমরা কি করি? আমরা বাড়ি ফিরে আসি এবং আমরা আলো জ্বালাই। আগেকার সময় যখন ইলেকট্রিক আলো ছিল তখন কিন্তু আমরা মোমবাতি, কেরোসিনের যে আলো, কেরোসিনের লণ্ঠন, কেরোসিনের যে বাতি, সেই বাতিতে আমরা বাতি দিতাম আর কেরোসিন ঢেলে তৈরি করতাম, মুছে পরিষ্কার করে, তাই তো, যাতে আমাদের আলো দেখতে পাই, আমরা প্রস্তুতি নিতাম অন্ধকার হওয়ার আগে। তো এখানে সেরকমই বলছে যে তোমাদের কাছে আর অল্প কাল মাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছে, অর্থাৎ ঈশ্বর অর্থাৎ প্রভু যিশু তিনি তো তার শিষ্যদের মধ্যে ছিলেন। তার শিষ্যরাও কিন্তু জানতো না যে যিশু কতদিনের জন্য পৃথিবীতে এসেছে। জানতো কি? সে কি কেউ বলেছিল যে আমি 33.5 বছরের জন্য তোমাদের মধ্যে আছি? সে কিন্তু কাউকে, কেউ জানতোই না পৃথিবীর যে যিশু কতদিনের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং থাকবে। তার মৃত্যুর পরে আমরা জানতে পারি যে সে ওই সময়কালের জন্য পৃথিবীতে এসেছিল। তো সে তার শিষ্যদেরকে, অর্থাৎ যারা তার খুব কাছে, সবাইকে কিন্তু বলেনি জগতের। তখন তাদেরকে বলছে, যোহনকে বলছে, যোহন লিখছে যে যিশু তার শিষ্যদেরকে কি বলছে? যে আমি তোমাদের মধ্যে আর অল্প সময়ের জন্যই আছি। তারপর পড়বো আমরা কি বলছে, যতক্ষণ তোমরা আলো পাচ্ছ তারই মধ্য দিয়ে চলো, তাহলে অন্ধকার তোমাদের আচ্ছন্ন করবে না। আমেন। আমেন। কি বলছে? আচ্ছা, যিশু তার 3টে বাক্য আছে। যিশুর 3টে বাক্য কি? কে বলতে পারবে? হ্যাঁ, আরেকটা বাক্য রয়েছে। যিশু নিজেকে কিভাবে বলেছে যে আমি কি? আমি কে? আমি সত্য, আমি পথ, আমি জীবন। এখানে কি বলছে? যে আর কিছুক্ষণের জন্যই আলো আছে, অর্থাৎ কি? আলোর পথ। যিশুই সেই আলোর পথ। অন্ধকারের মাঝে যিশুই সেই আলোর পথ। আচ্ছা বিশ্বাসীরা, এই কিছুদিন আগে আমি অন্ধকারের মধ্যে যাচ্ছিলাম, ওইদিকে আমার বাবা বললো আমায় যে অন্ধকারের মধ্যে টর্চ লাইটটা নিয়ে যা। খুব অন্ধকার, আমাদের তো গ্রামের রাস্তা, তো আমি টর্চ লাইটটা নিয়ে যাইনি, বলছি চলে যাবো আমি। তো যাওয়ার সময় অন্ধকারে আমি ভেবেছি সব জায়গায় আলো হবে, কারণ এখানে ইলেকট্রিকের আলোগুলো জ্বলছে। আমি একটুখানি যাওয়ার পরে যখন ওখানে বাসের বন গেছি, ওখানে অন্ধকার, আর আমি কিছু দেখতে পাইনি, অন্ধকার। দূরে সেখানে একটা আলো জ্বলছে। আমি কি করেছি? আমার সেই আলোর দিকে দৃষ্টি করে হাঁটতে গেছি। মানে কি, আমি এখানে যিশু বলছে যে যিশু সেই আলোর পথ অন্ধকারের মাঝে, মানে জগতের অন্ধকারের মাঝে যিশু বলছে আমি পথ, আমি সত্য, আমি জীবন। বলছে যিশুই সে একমাত্র আলোর পথ। কি বলছে এখানে? যে তোমরা যাবত তোমাদের কাছে জ্যোতি আছে, যতক্ষণ তোমাদের মধ্যে আলো আছে, তোমরা সেই পথে যাতায়াত করো, চলো। তারপরে কি বলছে? যেন পড়ো, তারপরে কি বলছে? যে লোক অন্ধকারে চলে সে কোথায় যাচ্ছে তা জানে না। যতক্ষণ তোমাদের কাছে আলো আছে সেই আলোতে বিশ্বাস করো, তাতে তোমরা আলোর সন্তান হবে। আমেন। বলছে এখানে, বলছে যেন অন্ধকার তোমাদের উপর উপচিয়া আসিয়া না পড়ে। কি বলছে? অন্ধকার তোমাদের উপরে আসিয়া না পড়ে। বলছে তোমরা যদি আলোতে, অর্থাৎ যিশুতে, ঈশ্বরে যাতায়াত করো, তো কি হবে? অন্ধকার আমাদের উপরে নেমে আসবে না, কারণ আমরা তো আলোর পথে চলছি। অর্থাৎ যদি জগতের অন্ধকারের মাঝে আমরা যদি যিশুর পথে চলি বা যিশুর বাক্য মেনে চলি, আমি কিন্তু যিশুর কথা বলছি, আমি কিন্তু কোনো চার্চ বা কোনো মণ্ডলী বা কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো ধর্মের কথা বলছি না। একবার বিশ্বাসের সময় মাথায় মন দিয়ে শুনবে, আমি কিন্তু আমার কথা বলছি না যে তোমরা আমার কথা মেনে চলো, বা কোনো মণ্ডলী বা কোনো চার্চ বা কোনো পাস্টার, কোনো পাদ্রী, কোনো ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট বা কারো কথা মেনে চলো। কি বলছে? যিশুর কথা, যিশুর দেখানো পথ। এই পৃথিবীতে কিন্তু একজনও নেই যিশুর দেখানো পথে চলতে পেরেছে, বা কোনো মণ্ডলীও নেই, কোনো চার্চও নেই, আর কোনো ডিনোমিনেশনও নেই যে যারা যিশুর পথে চলতে পেরেছে সঠিকভাবে। তো তাহলে আমাদের কাকে মেনে চলা উচিত? কাউকে কি মেনে চলা উচিত যে না ওই পাস্টার বা ওই পাদ্রী বা ওই বিশপ বা ওই পোপ বা কেউ একজন সে বেশ যিশুর মতো সাজ পোশাক তার, আমরা ওকে মেনে চলবো? কিন্তু যিশু বলছেন না, তোমরা কাউকে না, কিন্তু আমার দেখানো পথে আমরা চলো। আচ্ছা, তার দেখানো পথ আমরা কোথায় পাবো? শাস্ত্রে পাবো।
শাস্ত্রের বাক্যের মধ্যে। আমেন। তা দেখার পথ কোথায় পাবো? শাস্ত্রের বাক্যের মধ্যে। ওই জন্য ঈশ্বর বলছে না, যার চোখ আছে সে দেখো, যার কান আছে সে শোনো, আর যার বোঝার মতো ক্ষমতা আছে সে বুঝে দেখুক যে ঈশ্বর আসলে আমাদেরকে কি বলতে চাইছে। তো এখানে একজন ঈশ্বর বলছে যে, আর যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে সে কোথায় যায় তাহা সে জানে না। কথাটার মধ্যে কত গূঢ় রহস্য দেখো। যদি কেউ এই পৃথিবীতে যারা যে মানুষগুলো নেশাগ্রস্ত, পাপের সঙ্গে যুক্ত রয়েছে, যারা খুবই পাপের পথে রয়েছে, তারা জানে তারা কোথায় যাচ্ছে? তারা তো পুরো অন্ধ হয়ে আছে, তারা জানেনি তারা কি করছে আসলে। যারা চুরি ডাকাতি গুলো করে, আমরা বলি বাবা, আমাদের চোখে দেখি সেটা খারাপ চোখে দেখি, কিন্তু তারা কিভাবে আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ, যারা খুন মার্ডার গুলো করে, এরকম মার্ডার হচ্ছে আমাদের গোটা চারিপাশে, প্রতিদিন মার্ডার হচ্ছে, মানুষকে হত্যা করছে, মানুষকে লুটপাট করছে। আচ্ছা, যারা করছে তারা তো রক্ত মাংস গড়াই মানুষ। দেখবে অনেকে আবার বিশাল বড় বুদ্ধিজীবী, যারা অনেক বুদ্ধিমান, জ্ঞান, তারা এরকম নয় মূর্খ, লেখাপড়া জানেনি বলে। অনেকে আছে বুদ্ধিমান, তাদের অর্থ বুদ্ধি সবই আছে, তবুও তারা এমন গ্রহর কাজগুলো করে ফেলে যেগুলো মেনে নেওয়ার যোগ্য নয়, যেগুলো দেখেই মনে হবে যে কিভাবে ওই লোকটা এটা করতে পারলো। আমরা বলি নয়, ও বাবা কিভাবে সেই ব্যক্তির স্ত্রীকে হত্যা করতে পারলো, কিভাবে ওই ব্যক্তিটা এরকম কাজ করতে পারলো। আমরা বলি তো, কেন বলি বলো দেখি? কারণ আমাদের চোখ খোলা, আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে আলো আছে, আমাদের কাছে আলো আছে, সেই জন্য। কিন্তু ওই ব্যক্তিগুলো অন্ধকারের মধ্যে আছে। এবার অন্ধকারে, এবার তোমার তো প্রশ্ন, অন্ধকার অর্থাৎ কি বলতে চেয়েছো? সবাই তোমরা দেখতে পাই, চোখে তো সবাই দেখতে পাই, এই সূর্যের আলো যে পড়ছে, শুধু কি আমি দেখতে পাচ্ছি শঙ্করদীপ মন্ডল লেখা? তোমরা দেখতে পাচ্ছ। আলো অর্থাৎ কি? আলো অর্থাৎ সেটাই যে আলোর সামনে আমরা যেগুলো দেখি, সেগুলো তো আমরা দেখি চোখ দ্বারা ফিজিক্যালি, কিন্তু তার পেছনে কিছু একটা কারণ থেকে থাকে, সেগুলো কিন্তু সবাই দেখতে পায় না। কারা দেখতে পায়? যারা যাদের ঈশ্বর সেই অন্তরের আলো দিয়েছে, যে এই জিনিসটা সত্যিটা আসলে এইটা কি, তারা কিন্তু দেখতে পায়। তাই জন্য আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী আছি, প্রকৃত ঈশ্বরে বিশ্বাসী আছি এবং প্রকৃত ঈশ্বরের সন্তান, তার বাক্য শুনি এবং গ্রহণ করি, আমাদের মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর তার আলো জগতের মধ্যে প্রকাশ করে। কিভাবে প্রকাশ করে? এই যে এক্সাম্পলটা দিল, দেখো সেও একটা মানুষ, রক্তে মাংস গড়া, আমরাও একটা মানুষ। আমাদের চোখে সেই খুন করে দেওয়াটাকে অনেক গুরুহর মনে হচ্ছে, কিভাবে লোকটা করতে পারলো, তার কাছে সেটা কিছুই মনে হয় না। কিন্তু যারা অন্ধকারে চলে, কিন্তু সেই অধার্মিকতায় তারা আনন্দ করে, কারণ তারা আলোতেই বেঁচে থাকে। আলোটাই তাদের, অন্ধকারটাই তাদের কাছে, তারা অন্ধকারে মাঝে, অন্ধকারে তাদের কাছে কি হয়ে দাঁড়ায়? জীবন হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে বাইবেল কি বলছে? যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে সে কোথায় যাচ্ছে সে নিজেই জানেনি। কি হয় একটা সময় তো আমি ফুল কনফিডেন্সের সাথে চোখ বলছি, আমি যাচ্ছি, জানি কোথায় যাচ্ছি, আমি জানি আমার আলোর দরকার নেই, টর্চ লাইট আর নিয়ে যাবো না। আমি যাচ্ছি গ্রামের পথ দিয়ে, ভাঙা পথ দিয়ে, বলছি আমার টর্চ লাইট লাগবে না, আমি নিজেই যাব, সাইকেল চালিয়ে যাচ্ছি বা পায়ে হেঁটে যাচ্ছি। এবার এত নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেছে যে আমার কারো আলোর প্রয়োজন হবে না বাবু, আমি বিশাল অনেক চোখে আমার জ্যোতি আছে বলে, এবারে আমার দাদু কি করছে, বলছে যে আমি নিজেই চলে যাবো একবারে, এমন আমার খুব চোখের জ্যোতি। ছুটতে 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 এমন হোঁচট খেলো, ধান জমে গিয়েছে, তো পাথরের মাটি, তো রাস্তা পাথরের রাস্তা, তো এমন হোঁচট খেলো তার সব হাড় গোড় হাত পা ভেঙে শেষ হয়ে গেল। তাই জন্য যেমন অন্ধকারেও চলার জন্য আমাদের টর্চ লাইটের প্রয়োজন আছে, তেমন আমরা সবাই জানি কম বেশি যে পৃথিবীটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে, যেখানে দিনের আলোতেই মানুষ চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, মিথ্যে কথা হচ্ছে, কত রকমের কত কিছু দিনের আলোতেই হচ্ছে, চোখের সামনে তোমাকে বলেই হচ্ছে। তো সেই জায়গায় আমাদের চলার জন্য আলোর প্রয়োজন আছে, আর যিশু হলো সেই আলো। বোঝা গেল? যিশুই হলো সেই আলো, আমাদের তাকে প্রয়োজন আছে আমাদের এই অন্ধকারময় জগতে চলার জন্যে। তারপরে আমরা পড়বো এখানে কি বলছে, যে যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে সেই জ্যোতিতে বিশ্বাস করো, যেন তোমরা জ্যোতির সন্তান হইতে পারো। তোমরা কি অন্ধকারের সন্তান হবে না জ্যোতির সন্তান হবে? কিভাবে হবে?
তার বাক্য সকল পালন করে জীবনে ধারণ করব আর পালন করব, সেই মতো বিশ্বাসের জীবন যাপন। আমি বিশ্বাস, যেটা বাইবেল বলে সেই বাক্যতে বিশ্বাস করো। শুধু বিশ্বাস করবো না, সেই মতো জীবন যাপন করবো। সেই মতো বিশ্বাস করলে তো তোমার তোমার আসতেই হবে, তুমি তো অন্য কাউকে বিশ্বাস করতেই পারবে না। পারবে কি? তোমাকে এক গ্লাস জল দেয়া হলো বিশ্বাস করে যে এই জলটা সুদূর মেঘালয় থেকে একটা পাহাড়ের জল, পাথরের জল, এই জলটা খেলেই, এই জলের নাম হচ্ছে যে ওম দাওয়াই। এই জলটা খেলেই, ওম দাওয়াই কথার অর্থ হচ্ছে যে রোগ মুক্তকারী জল। এই জলটা খেয়ে নাও, তোমার রোগ সুস্থ হয়ে যাবে। আর তোমাকে আমেরিকা লন্ডন থেকে বিশাল বড় মেডিকেল কলেজ থেকে বিশাল একদম রিসার্চ করা ওষুধ নিয়ে দেওয়া হলো, তোমাকে বলা হলো খাও, দেখা যাক কিছু হবে নাকি। তো তুমি বিশ্বাস করলে যে ওই জলটা মনে হয় জাদুর জল, ওম দাওয়াই মানে, দাওয়াই মানে তো ওষুধ, পাথরের ভেতর থেকে জল বেরিয়েছে, পাহাড়ের জল, নিশ্চয়ই ওখানে সুস্থ হবে, সেটা তোমার বিশ্বাস আছে। আর একটা বিশাল গবেষণাগার থেকে ওষুধ নিয়ে আসা হচ্ছে, যেখানে অনেক দামি ওষুধ, বিজ্ঞানীরা ডাক্তার রিসার্চ করে বের করেছে, তারপর তোমার বিশ্বাস নেই, তোমাকে বলছে খাও না, দেখা যাক কি হবে। দূর বাবা, কি হবে, বিশ্বাস নেই। তো মনে হয় সেই ওষুধ তোমার জন্য কাজ করবে না, কাজও করবে না, তুমি ওষুধটা খাবেও না, তুমি ওষুধ ফেলে দেবে না, ওই জলটা খাবে, জলের মধ্যে কিছু না কিছু একটা আছে, কারণ তোমার বিশ্বাস ওই জলের উপরে। তো সেই রকম এই ঈশ্বরের বাক্যটাও ঠিক এইরকম, অনেক কিছু আমাদের কাছে আছে, কিন্তু বিশ্বাস কোথায়? আমাদের যদি ঈশ্বরের বাক্যের উপর থাকে, অটোমেটিক্যালি আমরা সেই পথেই চলবো, তখন আর কারোর প্রতি বিশ্বাস হবে না। যদি কেউ কিছু বলেও দেয়, মনেই হবে না তার কথা আমার কিছু লাগবেই নি গায়ে, কারণ আমি তো জানি আমার মধ্যে কি বিশ্বাস আছে। তো এটা হলো ঈশ্বরের বাক্যের সত্যতা, যে সত্যি এবং সত্যি জগৎ অন্ধকারের দিকে যাচ্ছে, এবং যারা বা যাহারা অন্ধকারে চলছে, যারা বা যাহারা ঈশ্বরকে অন্তর থেকে, মন থেকে তার বাক্যকে গ্রহণ করবে এবং মেনে চলবে সেই অনুযায়ী, তারাই কিন্তু আলোর পথে যেতে পারবে। এবার এখানে বলছে যে অন্ধকারে যারা চলে তারা জানে না তারা কোথায় যাচ্ছে। তার বিপরীতটা কি? যারা আলোয় চলে তার মানে তারা তো জানবে তারা কোথায় যাচ্ছে, তাই তো? বলছে যারা অন্ধকারে চলে তারা জানে না তারা কোথায় যাচ্ছে। তার বিপরীতটা কি? তার মানেটা কি? তারা যে অত পাপ করছে, নেই, একদম একদম একদম। মানে যারা আমাদের কি বলছে যে তুমি সকলের মধ্যে যাচ্ছ, সেইখানে আমরা বলছি এইটা দৃষ্টি করে চলে যাও তোমাদের। হ্যাঁ অবশ্যই, সেটাই আমাদের ঈশ্বর বলছে। তো আমাদের এখানে কি, আমাদের বক্তব্য যেটা আমি বলতে চাইছি যে এই এত অন্ধকারের মাঝেও যে আমরা আলো দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা জানি যে আমরা কোথায় যাচ্ছি, আমরা জানি যে আমাদের গন্তব্য কোথায়, আমরা জানি যে আমরা কোথায় পা ফেলছি, আমাদের কাছে কি অজানা? আমরা এখানে কি জন্য এসেছি আমরা জানি। কি জন্য এসেছি আমরা? টাকা পয়সা কামাতে, ধনদৌলত কামাতে? কি জন্য? ঈশ্বরকে জানতে, ঈশ্বরকে চিনতে, ঈশ্বরের আশীর্বাদ পেতে এবং ঈশ্বরের বাক্য শুনতে এবং জানতে। ঈশ্বরকে ভবিষ্যতে সেই অন্ধকূপে পড়ে না পড়ে, হ্যাঁ, আমরা জানতে পারি ঈশ্বরের বাক্য থেকে যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আমাদের যে সৃষ্টিকর্তা, আমাদের যে বাবা, সেই বাবা যদি আমাকে নাই বললো যে আমি এইভাবে তুই বড় হয়েছিস, এই করতে হবে, বাবা আমার শিক্ষা দেয় তো, বড় হয়ে এই হবি, এইভাবে বড় হবি, এই হবো, শিক্ষা নেবি, সেই শিক্ষা ছেলে মেয়েরা বড় হয়। তো সেই রকম আমাদের বাবাকে সবাই ঈশ্বর, তো তার সাথে কথোপকথন করার জন্য আমাদের কিন্তু কোনো দালালের প্রয়োজন হবে না, আমরা সরাসরি তার সাথে কথা বলতে পারি, কারণ সে তার পথ তৈরি করে রেখে গেছে, এত বড় একটা পথ, বোঝা গেল? অগন্তি তার পাতা, তার বাক্যের কোনো গন্তি নেই। দুটো একটা কথা, আমাদের পার্থিব বাবারা আমাদেরকে দু একটা কথা বলে যায়, সৎ হয়ে চলবি বাবা, ভালো মানুষ হবি বাবা, কোনোদিনও খারাপ কাজ করবি না বাবা, এরকম শিখিয়ে যায় না পৃথিবীর বাবা মায়েরা। কিন্তু ঈশ্বর আমাদেরকে এমন এত কিছু শিখিয়ে গেছে যার কোনো গন্তি নেই, যার বাক্যর কোনো শেষ নেই। তো তার জন্য আমাদের কোনো কি দরকার হবে? টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, আর কোনো দালালও লাগবে না। আমি আগেই বলেছি যে দেখতে পারে সে দেখো, যে শুনতে পারে যে শুনো, আর যে বুঝতে পারে সে মন দিয়ে, অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে
বুঝে দেখো। আর ঈশ্বরকে পাওয়ার জন্য কোনোদিনই যদি তুমি বুদ্ধির ব্যবহার করো, ঈশ্বরকে পেতে পারবে না। কারণ ঈশ্বরকে পাওয়ার জন্য তোমার কি প্রয়োজন হবে? আর প্রেমের দরকার হবে, ভালোবাসার দরকার হবে। বলে ঈশ্বর জগৎকে প্রেম করিলেন, তাই জন্য তিনি তার একমাত্র জাত পুত্রকে দান করলেন, যাতে যে কেউ তাহাতে বিশ্বাস করে কিন্তু অনন্ত জীবন পায়। আচ্ছা, ঈশ্বর জগৎকে প্রেম করেছিল বলে তার সন্তানকে দিয়েছিল। আমরাও যদি ঈশ্বরকে প্রেম করি তবেই তাকে জানতে পারবো, বুঝতে পারবো, চিনতে পারবো, নচেত নয়। তুমি হয়তো অনেক বুদ্ধিমান, বলছো আমি অনেক বুদ্ধিমান, আমি আলোকে দেখতে চাই, যে ঈশ্বরের আলো, ঈশ্বরের আলো আমি দেখতে চাই। তুমি দেখতে পাবে ঈশ্বরের আলো? মনে হয় বুদ্ধি দিয়ে ঈশ্বরের আলো তুমি দেখতে পাবে? আমি সেটাই বলছি, যে বুদ্ধি দিয়ে কি ঈশ্বরের আলো দেখতে পাবে? বুদ্ধি দিয়ে সে জ্ঞানের অন্বেষণ করবে, কিন্তু ভালোবাসা দিয়ে সে ভালোবাসার অন্বেষণ করবে। যে ভালোবাসা শুধু ভালোবাসারই অন্বেষণ করে। সেটাই তো আমি বলছি এখানে আপনাদের কাছে, যে ঈশ্বর জগৎকে ভালোবেসেছিল বলেই তার সন্তানকে পাঠিয়েছিল, যাতে সে আমাদেরকে সেবা করে, আমাদেরকে আশীর্বাদ করে, ভালোবাসা দেয়। ঠিক তেমনটাই রিপিট করতে হবে আমাদেরকে, যে আমরা যদি যিশুকে ভালোবাসি তবেই তাকে পাবো আমাদের জীবনে, নচেত না। তুমি যদি পৃথিবীর সমস্ত সোনা দানা, ঐশ্বর্য, মণি মাণিক্য, টাকা পয়সা, বুদ্ধি জ্ঞান সব এনে দাও তার চরণে, তবুও তুমি তাকে জানতে পারবে না। কিন্তু যদি তোমার মধ্যে সামান্য ভালোবাসা থেকে থাকে, তাতেই তুমি তাকে জানতে পারবে। তাই জন্য আমরা দেখেছি বাইবেলে। আচ্ছা, আমার একটা বক্তব্য আচ্ছা, ছোট করে। হ্যাঁ, কি বক্তব্য? আচ্ছা, অতীতে যেমন ওই যে বলছে যে আমার এইটা দিয়ে তুমি দুটো মোষ, দুটো গরু, একটা ছাগল দিয়ে আমার উৎসর্গ করো, তাতে তোমার পাপ ক্ষয় হবে, এর জন্য ওইটা করতে বলছে। কি কারণের জন্য? তাই জায়গায় যেটা আছে বাইবেলে। আদি পুস্তকে আছে, তাই তো? আদি পুস্তকে আমরা কি দেখেছি? হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। খুব 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 সুন্দর একটা প্রশ্ন। যে আমার মাথায় ঢুকছে, আমি কিন্তু আচ্ছা, আজকে সেই বিষয়টা ক্লিয়ার করবো। আচ্ছা বন্ধুরা, আমাদের এটা বলছে, আমাদের একজন বিশ্বাস আছে, কি বলছে, যে আদি পুস্তক আমরা সে পড়েছি যে কোনো একটা জায়গায়, যে ঈশ্বর কি বলেছে, যে তোমরা নিষ্পাপ নিষ্কলঙ্ক কোনো একটা প্রাণী, সেই প্রাণীকে এনে আমার উদ্দেশ্যে উৎসর্গ করলে, বলি দিলে, তার রক্ত দ্বারা তোমার পাপ ক্ষয় হবে। হ্যাঁ, সেই রক্ত উৎসর্গ করলে তার পাপ ক্ষমা হবে। বাইবেলে লিখিত আছে প্রাণের বদলে প্রাণ, রক্তের বদলে রক্ত। কি বলছে? প্রাণের বদলে প্রাণ, রক্তের বদলে রক্ত, আর নিষ্পাপের বিনিময়ে তোমার পাপ ক্ষমা হবে। যেই সময় কোনো নিষ্পাপ বলি হবে, তবেই তোমার ক্ষমা হবে, জগতের পাপ ক্ষমা হবে, তোমার ক্ষমা হবে, জগতের পাপ ক্ষমা হবে। আচ্ছা, এইবার বলো, এইবার বুঝে দেখো, সেই জন্য সেই সময় দাঁড়িয়ে পৃথিবীতে এমন কেউ ছিল না যে মানুষের পাপ ক্ষমা করতে পারত। এখান থেকে বোঝা গেল যে প্রাণী জগতই ছিল একমাত্র নিষ্পাপ, প্রাণী ছিল একমাত্র নিষ্পাপ। ঈশ্বর কিন্তু প্রাণীদেরকেও ভালোবাসতো, তাই জন্য প্রাণীদের মৃত্যু হয়ে গেল, তার কিন্তু জায়গা হতো ঈশ্বরের কাছে। তাই জন্য ঈশ্বর সেই নিষ্কলঙ্ক প্রাণীটাকেই সে বেছে নিত, এবং তাকে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করা হতো। কিন্তু ঈশ্বরের ভালোবাসা সবার জন্য আছে। পরবর্তীকালে সেই বলিদান ঈশ্বর বন্ধ করে, এবং ঈশ্বর বলে এরপর থেকে আর পৃথিবীতে কোনো বলি হবে না। কখন? মহা বলিদানের পরে, মহান থেকে মহান বলিদানের পরে বলি প্রথা বন্ধ হয়, ঈশ্বর বন্ধ করে দেয়। সেই বলিদান কি ছিল বলো দেখি? যিশু কি বলেছে? যে আমি সেই মেষশাবক, আমি সেই নিষ্পাপ মেষশাবক, নিষ্কলঙ্ক মেষশাবক। কি হলো? যিশুর বলি হলো কি হলো না? কেন হলো? যাতে আমরা পাপ মুক্ত হই। সেখানে একটা পশু বলি হলে একজনের পাপ মুক্ত হতো, এখানে একটা মেষপালকের বলি হলো গোটা পৃথিবীর জগৎবাসী যে কেহ তাকে বিশ্বাস করলো তারই পাপ মুক্ত হলো। আমেন। বোঝা গেল? শেষ বলি, পৃথিবীর শেষ মহান বলি প্রভু নিজেকে দিয়েছে, যে না, এই জগতের প্রত্যেকটা প্রাণী আমার কাছে মূল্যবান।
প্রত্যেকটা মানুষ আমার কাছে মূল্যবান। ঈশ্বর চাইছিল না যে পৃথিবীর জগতের কোনো মানুষ, কোনো প্রাণী জগৎ তার পাপের মধ্যে কষ্ট পাক। মানুষের পাপের জন্য প্রাণীর মৃত্যু হোক বা মানুষ নিজের পাপে নিজেই মরুক, ঈশ্বর চায়নি। তাই জন্য ঈশ্বর নিজেকে বলিদান করলো, আর সেইটাই ছিল পৃথিবীর শেষ সব থেকে মহান বলিদান, যেখানে ঈশ্বর নিজেকে বলে দিয়েছিল, যার ফলে যে কেহ তাহাতে বিশ্বাস করেছিল তার পাপ থেকে ক্ষমা হয়েছিল। বোঝা গেল বন্ধুরা? আমরা যেন সেই বলিদানকে, এটা বিরাট কথা। আমরা যেন এই বলিদানকে কি না করি, তুচ্ছ তাচ্ছিল্য না যেন করি, আমরা যেন সম্মান দিই। বোঝা গেল? আমরা দেখেছি যে আমাদের পৃথিবী, আমাদের ভারতবর্ষে অনেক রয়েছে যারা ফ্রিডম ফাইটার। মানে কি ফ্রিডম ফাইটার? বাংলা কি ফ্রিডম ফাইটারের? হচ্ছে যারা জাতীয় কি হয়েছিল, দেশের জন্য যারা মৃত্যুবরণ করেছিল, সেই স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রামী, থ্যাংক ইউ, ধন্যবাদ। স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তারা দেশের জন্য প্রাণ দিয়েছিল। প্রাণ দিয়েছিল। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, আর কি ছিল? ক্ষুদিরাম বসু, আর কি ছিল? আর কি ছিল? অনেক ছিল, অনেক। ভগৎ সিং, ভগৎ সিং, রাসবিহারী বসু। কত আমরা দেখেছি যে তারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল। তাদেরকে আমাদের সবসময় শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করা উচিত সর্বদা আমাদের মন থেকে। তো ভাবো, সেই ব্যক্তিগুলো দেশের জন্য, নেতাজি সুভাষচন্দ্র বসু সব থেকে সবার আগে তার নাম থাকবে, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা এবং ভগৎ সিং বলে গেলে চলবে না। ভগৎ সিং এর নেই, এমন বীরের নেই তুলনা, ঠিক আছে? ভগৎ সিংকে কেউ ভুলো না। তো তাদেরকে যখন আমরা না ভুলতে পারি, তাদের থেকেও মহান বলিদান কে দিয়েছিল? প্রভু যীশু। সে কিন্তু যুদ্ধ করেনি, কাউকে হত্যা করেনি, সে মানুষকে ভালোবাসা, প্রেম শিখিয়ে গেছে। তার মৃত্যু। সে ছিল নিষ্কলঙ্ক। প্রাস্টার, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, যেমন এই যে আমরা, তিনি বলছেন যে আমি সেই নিষ্পালক, হ্যাঁ, আমি বলি হলাম, আর এখন যখন বলি বন্ধ হলো, হুম, সমস্ত জগতে পাপের ক্ষমা হলো। হুম। তো প্রভু যিশুর মৃত্যুতে আর রক্তে আমাদের পাপের ক্ষমা হলো কিভাবে? যেই মুহূর্তে আমি কি বললাম যে যে কেহ তাহাতে বিশ্বাস করলো তারা ক্ষমা পেল। খুবই সহজ উত্তর। আমি কি বললাম যে দুরকম জল রাখা হলো, একটা বিশাল দামি ওষুধ আর একটা পাহাড়ের জল। তুমি ওষুধের উপর বিশ্বাস করলে, কিন্তু বিশ্বাস কিসের উপর হলো? পাহাড়ের জলের বিশ্বাস ছিল বলে সে সুস্থ হলো। তো ঈশ্বর হলো সে জীবন জল। প্রশ্ন করে যে এই কথা যে বলে প্রভু যিশু আমাদের পাপের ক্ষমাকারী, হুম। তিনি মরেছেন বলেই আমাদের পাপ ক্ষমা হয়েছে, রক্ত দিয়েছেন বলেই আমাদের পাপ হয়েছে, কি না? একটা সময় যিশু একজনকে ক্ষমা করেছিল, সেই কাকে? সেই বেশ্যাকে। এর সাথে বলছে বেশ্যাকে ক্ষমা করেছে, বলছে যাও তোমার পাপ ক্ষমা হলো, আজ এরপর থেকে তুমি আর পাপ করিও না। সেই বেশ্যা কি করলো? ঈশ্বরের কাছে পায়ে তার চোখের জল দিয়ে, চুল দিয়ে তার পা ধুইয়ে দিল, অর্থাৎ তার মধ্যে পশ্চাত্তাপ হলো। আচ্ছা, পাপ ক্ষমা কোনো ম্যাজিক নয়, পাপ ক্ষমাটা খুবই সহজ। একে অপরকে ক্ষমা ভালোবাসার একটা প্রতীক। ভালোবাসলে তো মানুষ ক্ষমা করতে পারে। তো ঈশ্বর প্রত্যেকটা মানুষকে ভালোবাসে জগতের, কিন্তু জগতের মানুষ ঈশ্বরকে ভালোবাসে না, কোনোদিনই ভালোবাসেনি, বাঁচতে পারেওনি। কিন্তু ঈশ্বরই জগৎকে ভালোবেসে গেছে মন থেকে। আমরাও কিন্তু ঈশ্বরকে ভালো করে ভালোবাসতে পারি নি। তার ভালোবাসার উচ্চতা অনেক বেশি। আমরা বারবার তাকে আঘাত দিয়েছি, এখনো পর্যন্ত তার প্রশ্ন তুলি, এখনো পর্যন্ত জগতের মানুষ ঈশ্বরকে নিয়ে মজা করে, ঠাট্টা ওড়ায়, এখনো পর্যন্ত। আমরাও ঈশ্বরের বাক্য পুরোপুরি মেনে চলতে পারিনি। খ্রিস্টিয়ানরা দেখো ঈশ্বরের নামকে দুর্নাম করে, যিশুর নামে ব্যবসা করে বেড়ায়, করে কিনা দাদু? হালেলুয়া বলে যিশুর নামে ব্যবসা করে বেড়ায়, মানুষকে ফুল করে, মানুষকে বোকা বানায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, পয়সা ইনকাম করে। তার মানে আমরা তাকে মরে যাওয়ার পরেও কষ্ট দিচ্ছি, তবুও দেখো সে আমাদেরকে ভালোবাসে। ভালোবাসে বলেই তো আমরা এখনো বাতাস পাচ্ছি, সূর্যের আলো পাচ্ছি, রোদ বৃষ্টি জল সবই পাচ্ছি। ভালোবাসা মানে ঈশ্বরের মহিমা হোক, আচ্ছা, ঈশ্বরের মহিমা হোক। ওটা অন্য ভাষা। তো এখন যে প্রশ্ন আমায় করেছে যে
ঈশ্বরের ক্ষমা কিভাবে পেতে হয়। ঈশ্বর বলছে যে খুব সোজা, তুমি বিশ্বাস করো, পরিবর্তন করো, মন পরিবর্তন করো এবং আমাতে এবং আমার বাক্যে বিশ্বাস করো। তোমার মন এবং পথ পরিবর্তন করো, মন ফেরাও। হে পাপী সর্পের বংশরা, তোমরা মন ফেরাও। এই ভারাক্রান্ত লোক সকল, তুমি মন ফেরাও। তাই তো ঈশ্বর তোমাদের তাই বলেছে একটাই প্রশ্ন। যে আমরা যেন মন ফেরাই। এরকম নয় যিশু আমাকে বললো, প্রভু আমার পাপ করেছি আমি, তুমি ক্ষমা করে দাও। ঈশ্বর তোমায় ক্ষমা তো করবেই, তবে তুমি ঘুরে ফিরে সেই পাপটাই বারবার করছো, সেটা কি মন পরিবর্তন না করলে তো কি করবে? মেনে নেওয়া যায়? তো আমাদের মন পরিবর্তন করতে হবে। আরেকটা ঈশ্বর, আচ্ছা মাস্টার, একটা প্রশ্ন। হুম, আমরা মন ফেরাবো বলে ভাবলাম, আমি বলছি আমি মন ফেরাবো বলে ভাবলাম, কিন্তু পারলাম না। ভাবলাম আর মদ খাবো না, এটা ভালো না বলে অনেক চেষ্টা করে মদের গ্লাস সামনে দূরে রেখে রেখে হঠাৎ করে বন্ধু বান্ধবদের পাশে এলাম, হুম, আর তারা আমাকে বললো, আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি সেই মদের গ্লাস হাতে তুলে নিলাম। হুম। তো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? ওই যে একটা বাক্য বললো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা আমার নিকটে আইসো এবং আমার জোয়ালি নিজের কাঁধে নাও, কারণ এই জগতের জোয়ালি অনেক ভারী, কিন্তু তার তুলনায় আমারটা অনেক হালকা। তোমার কাছে এটা ভারী হতে পারে, ঈশ্বরের কাছে সহজ। তুমি নিজের থেকে চেষ্টা করলে কোনোদিনই পারবে না। নিজের থেকে চেষ্টা করে যদি বাবা মন ফেরাবো, কোনোদিনই পারবে না। প্রার্থনা দ্বারা, বিশ্বাস দ্বারা, ধৈর্য দ্বারা। হ্যাঁ, যুদ্ধটা তো তোমার নয়, যুদ্ধ তো ঈশ্বরের সাথে শয়তানের। আর তোমার মধ্যে যা কিছু খারাপ সেটা শয়তান। যুদ্ধ কিন্তু তোমার নয়। তোমার মধ্যে যে খারাপ, তুমি যে খারাপ পথে ছিলে, সেগুলো তুমি কিন্তু নও আসলে, তুমি কিন্তু ঈশ্বরের সন্তানই। কিন্তু তোমার মধ্যে যে খারাপটা ছিল সেটা শয়তান। তো তার সঙ্গে লড়াই কার? এই ঈশ্বরের। তুমি কি পারবে শয়তানের সাথে লড়াই করতে? কোনোদিনই পারবে না। তো নিজের ক্ষমতা দিয়ে নয়, বলছে জগৎকে আমি জয় করিয়াছি। তুমি যদি আমার কাছে এসো, আমাকে সমর্পণ করো, তুমিও জগৎকে জয় করতে পারবে। দিয়াবলের মতো। আমেন। বোঝা গেল? তো যখন তোমার সাথে সেই পাপের লড়াই হবে, তুমি মুখ তুড়ে পড়বে, আবার উঠবে, মুখ তুড়ে পড়বে, আবার উঠবে, আবার শক্ত হবে। আজ গেছলে 10 দিন যাবে নি, 1 মাস হবে নি, 1 বছর যাবে নি, পড়তে 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 উঠতে পড়তে উঠতে একটা সময় তুমি ঈশ্বরের কাছে পৌঁছেই যাবে। কিন্তু কোনোদিনও ভুল করে ঈশ্বরের পথ ছেড়ে দিও না। কেউ কিন্তু একবারই পরিবর্তন হতে পারে না। এটা ভেবো না যে প্রত্যেকটা খ্রিস্টান পরিবর্তন হয়ে একবার ঈশ্বরের পথ পবিত্র হয়ে গেছে। খ্রিস্টানরা দেখে যায়, যারা খ্রিস্টান বলে তারা বেশি ঈশ্বরের কাছে তারা বেশি পাপ করে, তারা জেনে বুঝে বেশি পাপ করে। তো তোমরা যারা বিশ্বাসী, যারা পরিবর্তন হতে চাও, নিজেদের পাপ থেকে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে চাও যে প্রভু কিভাবে আমরা পরিবর্তন হব। ঈশ্বর তোমাদেরকে পথ দেখাবে, তোমরা পরিবর্তন হতে পারবে। কিন্তু এটা ভেবো না যে একবারেই পরিবর্তন হয়ে যাবে। পড়বে উঠবে, পড়বে উঠবে, আস্তে আস্তে ঈশ্বর তোমাদেরকে ঠিক শক্ত মজবুত ছোট বাচ্চা করে